और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যালো গাইস, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, ওখানে দাঁড়িয়ে আছি আমি। তো আজকে বীরভূম মানে মুর্শিদাবাদ লিস্তা গ্রামে এটা কুপকালী পুজো হয়, সেখানে আমাদের মানত আছে প্লাস প্যান্ডেলের ডেকোরেশনের কাজ আছে। তা আমরা আজকে ওখানে চলে যাব, কিভাবে কি হবে, কিভাবে বলি হয়, কিভাবে যাচ্ছি, কতটা ক্যাম্প বসে, পুরোটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তা চলো ভিডিওটা আমি স্টার্ট করছি, তোমরা দেখো যে কীরকম কী হচ্ছে, তা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো পরের বছর আসবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। तो चलिए शुरू करते हैं। গাইস, আমরা ট্রাক্টর নিয়ে ট্রাক্টরে পুরো মাল চাপিয়ে, ট্রাক্টরে মাল মানুষ দুটোই আছে, সব মাল চাপিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। সব ফ্যান চেয়ার, তারপরে আমাদের ক্যাম্প করতে হবে, যত মাল লাগবে সব নিয়ে চলে এসেছি। মেলাতে পৌঁছে গেছি। মেলাতে অনেক দেখেছো কতজন, আর আমাদের বাঁশের ক্যাম্পটা বাঁধা চলছে। এখানে আমরা ক্যাম্পটা চয়েস করেছি, জায়গাটা ভালো, লোকেশনটা ভালো আছে, এখানে কারেন্টও পাবো, ফ্যানও চলবে এবং মোবাইল চার্জও হবে। আর এটা হচ্ছে মন্দির। পুরো মেলাটা অনেক বড় আর প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। মিনিমাম 15 থেকে 16 লাখ মানুষ আসে দেখতে। এখন তিরপলটা কাটা হচ্ছে, তিরপলটা খাটিয়ে আমরা যেগুলো চৌকি আছে খাট খাটিয়ে ওইগুলো ভরে দেবো। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে পারবে কীরকম কী হয়েছে। পুরো অনুষ্ঠানে দাঁড়াবো। এখানে এখন চা বসালাম, রাত্রি হয়ে গেছে, চা হচ্ছে, যারা উপাসী নাই তারা চা খাবে তার জন্য। আর ক্যাম্প আমাদের হয়ে গেছে, চেয়ার ফেয়ার সবই আছে। তারপরে মন্দিরে যেতে হবে, সেটাও দেখতে পাবে। অনেকে ক্যাম্প আছে, অনেক, মিনিমাম 2000 ক্যাম্প আছে ধরে নাও। এটা মন্দির চলে এসেছি আমরা। মন্দিরের দেখো লোকেশনটা কীরকম এবং ডেকোরেশনটা কীরকম করা হয়েছে। এখানে উদ্দেশ্য আসার কারণ ডেকোরেশনটা করা হয়েছে, আমাদের লোকে করেছে ডেকোরেশনটা, আর তার জন্য আরও এসছি এখানে। আর এটা হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট, পুরোটাই দেখতে পাবে ভিডিওর সঙ্গে, একদম শেষ থেকে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে জানতে পারবে লিস্তাতে কি হয়। লিস্তা গ্রাম এটা, মুর্শিদাবাদ রেল লাইনের ধারেই মন্দিরটা আছে, সেটা দেখতে পাবে কিরকম কি হচ্ছে। এখানে ওষুধেরও ব্যবস্থা আছে, ওষুধ ফ্রিতে, যাদের কোনো প্রবলেম যদি হয়ে যায় সেই ব্যবস্থা করা হয়েছে ওষুধের। আর এখানে পুলিশ প্রশাসনও আছে। ওখানে মূর্তিটা দেখা যাচ্ছে, দেখো খুব ভালো দেখতে পাইছে না, যে দেখতে পাইছে আর ভাগ্য ভালো। আর মাকে কিভাবে আনছে সেটাও দেখতে পাবে, মায়ের মন্দির পুরোটাই দর্শন করতে হবে। আর প্রচণ্ড মেলা বসে, পুলিশ প্রশাসন অনেক আছে। তোমরা যদি পরের বছর কেউ আসতে চাও তো চলে আসবে। আর আমাদের এটা ভোগ নিয়ে যাচ্ছে, এখন বাজে রাত্রি 12টা থেকে 12:30। এখন ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে, ভোগ নিয়ে যাচ্ছে ডালা, আর ওই বাক্সর মধ্যে ফুলের মালা আছে দুখানা, সেটা পুরোটাই দেওয়া হবে মাকে। আর আমাদের প্যান্ডেলের ডেকোরেশনটাও কীরকম হয়েছে তোমরা বলবে কমেন্টে। পুরো ঘুরে দেখাতে পারলাম না, কেন অনেক ভিড়, কিন্তু আমি মা ভাসান যেটা হবে সেটা দেখিয়ে দেবো। আর আমার একটু হিঁচকি পেয়েছে, মেলার গ্যাঞ্জামে শুনতেও পাচ্ছি না, প্রচণ্ড ভিড়। তা এখন মনে হয় ঠাকুরটা নিয়ে আসছে, ঠাকুরটা এনে মন্দিরে ভরবে, সেটাও দেখতে পাবে তোমরা কীরকম কী। আর অনেক ভিড়, অনেক জমজমাট ব্যাপার। আর এখানে নিয়ম আছে, যে বলিগুলো হয়, সেই বলিগুলো যেগুলো মায়ের ভোগ হয় সেইগুলো এইখানেই রান্না করে খেতে হয়। বাড়ি এইখান থেকে কোনো জিনিসই নিয়ে যাওয়া যাবে না, কারণ এখানকার প্রসাদও নিয়ে যাবে না, এখানকার বিভিন্ন করে টিপ করে যাব সেটাও নিয়ে যাওয়া যাবে না, হয়তো কোনো কারণে, এটা জানি না কী কারণ, কিন্তু এখানকার নিয়মটাই এরকম। ঠাকুরটা আসছে, এখন ঘুরবে, দেখা যাক কী হয়। আর আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে সব ভিডিও দেই, ডেকোরেশনের কাজ বলে এটাই বানাচ্ছি, মানে ডেকোরেশনটা আসে যেহেতু তার জন্য। কেউ কিছু কমেন্টে খারাপ কথা বলো না, খারাপ কিছু বলেও না। এসছি আর এসছি, আমাদের একটা মানতও করেছি দিব, তার জন্য তোমরা কিছু খারাপ মাইন্ডে দিও না, যে দেবতার ভিডিও দিচ্ছে তার জন্য।
ওরকম কমেন্ট করবে না, আমি তোমাদেরকে মানে এটা তুলে ধরার চেষ্টা করছি মানে কীরকম হয় জমজমাট। তোমরা যদি একবার আসো তাহলে প্রত্যেকবার আসবে এই জায়গাটা দেখতে যে কীরকম কী হয়। আর এত মানুষের ভিড় বলে আমি বুঝাতে পারবো না, না দেখলে কিছু বুঝতে পারবে না এত ভিড়। তা এখন মালা দিয়ে এই দিয়ে সাজানো আছে গেটটা, ঠাকুর ভরে দিল কিন্তু দেখতে পাচ্ছি না। ভাগ্য বিষয়ে দেখা যায়, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না, এরকম হয়ে যায়। আর মায়ের সামনে তো কাছে তো যাওয়াই মুশকিল, দূর থেকে দর্শন করতে হয়, এমন ব্যাপার। এখন ভরে দিল, ভোর 3টের সময় থেকে, ভোর 3টে থেকে বলু শুরু হবে, তারপরে পুষ্পাঞ্জলি ওরকম টাইমে 3টের সময় পুষ্পাঞ্জলি হবে, তারপরে বলি হবে। তা পুষ্পাঞ্জলি নেওয়াটা হয়তো দেখতে পারবে না, কিংবা আমি দেখাতে পারছি না, পারবো না, কেন এখানে খুব চাপ আর একদম ভিড়, খুব চাপের মধ্যে, মানে আশা করি হবে না। আমি তোমাদেরকে পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা ভিডিও দেখে মানে তোমাদের মধ্যে ফিলিংসটা আসে যে ওখানে যাবো কিংবা দেখবো, এরকম ধরনের ফিলিংস আছে। আর লাইট এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে লাইটিংয়ে, আর এগুলো সব মেকানিক্যাল আছে, এখনকার যুগে যেটা চলছে সেই মেকানিক্যাল লাইটগুলো মারা আছে। আর এটা রেল লাইনের ধারে, অনেকে রেল লাইনে উঠে দেখে। আর এখানে যতই বড় এক্সপ্রেস হোক কিনা, যত বড় ট্রেন মানে এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, যেগুলো স্টেশন 10টা 12টা পথ ধরে, সেইগুলো এখানে স্লোতে চলে, মানে দাঁড়িয়ে যাওয়ার মতো নেই সেরকম। আর ওই জায়গাটায় বলি হবে, এগুলো দুটো আছে আর অনেক কটা দা আছে, সেটাও দেখতে পাবে তোমরা কীভাবে কী। আর ভিডিওর প্রথমেই তো দেখিয়েছো কোনগুলো কী আছে বলিটা। আর এখানে বলি মোটামুটি 1000 থেকে 1500 হয়, 1 থেকে 1500 মতো। সব নাম ধরে ডাকে, নাম বলতে সিরিয়াল নাম্বার ধরে তারপরে বলি হয়। বলিতে অনেক টাইম লেগে যায় আর অনেক কিছু ব্যাপার। আর সকাল টাইমে, সকাল 8টা থেকে 10টা অবধি এতটা লোক আসে, তারপর দিনকে বলি হওয়ার পর দিনকে প্রচণ্ড লোক, মানে এত লোকের জায়গা মাঠ বলে সম্ভব, এমনি কোনো গ্রাউন্ডে দেওয়া যাবে না জায়গায়, এত লোক হয়। পুরোটা মাঠের মধ্যে তো মন্দির, সেই জন্য পুরোটা মাঠের মধ্যে বলেই হয়। আর এগুলো সব ভোগ বিক্রি করছে। মেলাটা দেখো কত সুন্দর হয়েছে, আর মেলাটাও বহুত বড় হয়। জলের সমস্যা, পায়খানা বাথরুম পুরো ব্যবস্থা করে দিয়েছে এখানকার কমিটিরা, অনেক কিছু করেছে। আর কমিটিরা খুব দেখে শুনে কাজ শুরু করে। সকাল হওয়ার পরেই তুমি সব দেখতে পাবে লোকজন। এটা সকালকার ভিউ, সকাল হয়ে গেছে, কত লোক আসছে, কত লোক চারিদিক থেকে, মাঠে মাঠে লোক, লোক এসেই যাচ্ছে। তা আমাদের বলি হয়ে গেছে 3:30 নাগাদ ভোর। আমাদের কাজ চলছে, সেটাও দেখাবো কিভাবে, মানে এটা বলি হয়েছে সেটাকে কীভাবে কাটানো হয়, হাতে বাঁচিয়ে সব পুরোটাই ভিডিওর মাধ্যমে আসে, তোমরা দেখতে পাবা। আর যারা ফেসবুকে দেখতে চাও তো ফেসবুকে এই নামেই ফেসবুক আছে, দেখতে পাবে। আর এখন এটা ভাসান হবে, আমরা পুরো রেলের উপরে আছি, একদম রেলের উপরে, তাও দেখতে পাচ্ছি না। রেলের উপরে দেখাচ্ছে কত লোক, আর ওই পুকুরে ভাসান হবে। আর কত যে টাকা পড়ে বলা মুশকিল, বহুত টাকা পড়ে টাকা, কিন্তু তোমরা এখন নেট দিয়ে সব ঘেরছে, নেট ছাড়া হবে না, টাকা জলে পড়ে যায় বলে, কিন্তু অনেক টাকা জলে পড়ে যায়। ওই দেখো হালকা দেখা যাচ্ছে মায়ের মূর্তিটা, দেখতে পাচ্ছ, ওই হালকা হালকা করে একদম পুরো 1 পাক দিবে, তারপরে ভাসান হয়ে যাবে মন্দিরের সামনে এসে। পুরোটাই এত লোক, আমি জুম করে তোমাদেরকে দেখার চেষ্টা করছি। এটা অনেক দূরে আছে, আমি তাও জুম করে, এটা মাথায় নিয়ে আছে একজন, আর অনেকজন আছে, ভাসান হচ্ছে, এটা বিসর্জন যেটাকে বলি। আর মন্দিরটা দেখো দিনের বেলা কীরকম লাইট জ্বলছে না, ভিউটা দেখো। এটা হচ্ছে রেলের এই পারে আর এই পারে, দুপারেই, ওই পারে মন্দির, এই পারে, মানে জায়গা দিয়ে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, তার জন্য এরকম ক্যাম্প। আর সবাই তো চায় যে মন্দিরের আশেপাশে ক্যাম্প করে আমরা থাকি, তার জন্য। আর ভিডিওটা একটু বড় হবে, কিছু মনে করো না, পুরোটা দেখবে, স্কিপ করবে না।
তাহলে পুরোটাই জানতে পারবে কীরকম কী লোক হয়, কতটা মানুষের ভিড়। আর এই আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলছি আমি। এখন আমাদের দেখো রান্না শুরু হয়েছে, ঘুগনি থেকে একদম কাটা বাছা সব, মানে সব কিছু হবে এখানে। এখন মটর সিদ্ধ হচ্ছে, আর আমাদের কাটা বাছাটা দেখে তোমাদের কীভাবে কাটছে, কীভাবে কী করছে পুরোটাই দেখাবো। এটা এখন দেখো কাটা হয়ে গেছে, এখানে মেরিনেট করবো, রান্না বান্না সবই হবে। রান্নাটা হওয়া খাওয়া খাওয়া পুরোটা দেখতে হবে। রান্না আমি তো ক্যাম্পের ভিডিও করি, খাওয়া দাওয়া করবে। মাছ তরকারি আছে, মাংস, চাটনি, ডাল সব কিছুই আছে। অনেক লোকজন খাওয়া দাওয়া করে, এখান থেকে বাড়ি নিয়ে যায় না তার জন্য। আর এটা দেখেছো কত টাকা ফেলছে মায়ের মন্দিরে। এটা খাওয়া দাওয়ার পর এটা আর একবার ঘুরে আসতে হলো। আমার এটা 12টার সময় বিসর্জন হচ্ছে পুরোটাই। আমি ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে পরের বছর, সামনের বছর, এই আগে দিনে আসছে। তোমরা যদি কেউ দেখতে ইচ্ছুক হয় কিংবা এরকম যেতে চাও তাহলে আসতে পারো। ভিডিওটা এখানে শেষ করব, অনেক লং হয়ে যাচ্ছে। সব ভালো থেকো, টাটা বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।